প্যানোরামা অনুষ্ঠানে প্রচারিত তথ্যচিত্রে ট্রাম্পের ভাষণ এডিট করে উপস্থাপনায় ক্ষমা চেয়েছে বিবিসি। তবে এই ঘটনায় কোনো ক্ষতিপূরণ দিতে রাজি হয়নি সংবাদ মাধ্যমটি। রোববার ট্রাম্পের আইনজীবীদের পাঠানো চিঠির জবাবে হোয়াইট হাউসকে চিঠি দেয় বিবিসি। তবে 5 অকাট্য যুক্তি দেখিয়ে ট্রাম্পের মানহানির অভিযোগের সাথে দ্বিমত পোষণ করে সংবাদ মাধ্যমটি। অবশেষে ট্রাম্পের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইল বিবিসি, তবে কোনো ক্ষতিপূরণ দিতে নারাজ সংবাদ মাধ্যমটি। ট্রাম্পের ভাষণ সম্পাদন করে প্যানোরামা অনুষ্ঠানে প্রচার করায় বিবিসির ওপর বেজায় চটেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। গেল সোমবার সংবাদ মাধ্যমটিকে নিয়ে একটি চিঠিও পাঠায় ট্রাম্পের আইনজীবীরা। তাতে শুক্রবারের মধ্যে প্রাপ্য ক্ষতিপূরণ সহ তথ্যচিত্রটি প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার কথাও বলা হয়। অন্যথায় হুমকি দেওয়া হয় $100 কোটি ক্ষতিপূরণ মামলার। তবে এ সময় না পেরোতেই প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীদের কাছে চিঠি পাঠিয়েছে বিবিসির আইনি মহল। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড ট্রাম্পের করা মানহানির অভিযোগের সাথে দ্বিমত জানিয়ে 5 অকাট্য যুক্তি তুলে ধরেছে প্রতিষ্ঠানটি, যেখানে বিবিসি দাবি করে জনগণকে বিভ্রান্ত করতে নয়, বরং ট্রাম্পের ভাষণকে ছোট করে প্রচার করতেই এডিট করা হয়। মার্কিন চ্যানেলে পর্বটি প্রচার না হওয়ায় ট্রাম্পেরও কোনো ক্ষতি হয়নি। এদিকে শুধু চিঠির জবাব দিয়ে দায়িত্ব সারেনি বিবিসি। বৃহস্পতিবার এক বিবৃতিতে নিজেদের ভুল স্বীকার করে জানায় তথ্যচিত্রটি আর কোনো প্ল্যাটফর্মে প্রচারের পরিকল্পনা নেই। পাশাপাশি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সামির শাহ ব্যক্তিগতভাবে হোয়াইট হাউসকে আরও একটি চিঠি পাঠিয়ে দুঃখ প্রকাশ করেছেন বলেও জানায়। 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার আগে বহুল আলোচিত ওই ভাষণটি দিয়েছিলেন ট্রাম্প। প্যানোরামা অনুষ্ঠানে ট্রাম্পের এডিটের বক্তব্য ব্যবহারের দায় নিয়ে এরই মধ্যে পদত্যাগ করেছেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও সংবাদ বিভাগের প্রধান ডেবোরা টার্নেস। নাসরিন আক্তার, চ্যানেল 24।